বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে পবিত্র আল-আকসা মসজিদের নাম। ইতিহাস, আবেগ আর বিশ্বের প্রতীক। এই মসজিদকে ঘিরে বহু বছর ধরেই চলছে উত্তেজনা আর সংঘাত। আর সেই আল-আকসাতেই এবার জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করছেন প্রায় ৬৫,০০০ মুসল্লি। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে ছিল ইসরায়েলি বাহিনীর কড়া নিরাপত্তা, ব্যারিকেড এবং নানা ধরনের চলাচল সংক্রান্ত বিধিনিষেধ। তবে সেসব বাধা পেরিয়েই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, গত কয়েক বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ ও নামাজ আদায়ের সুযোগ সীমিত করে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে আরোপিত এসব বিধিনিষেধের কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় প্রবেশাধিকার দিন দিন সংকুচিত হয়ে আসছে। তাদের মতে এটি শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার ও চলাচলের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক উপায়। অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়গুলোতে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। আল-আকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা বহু পুরনো। ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটির মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সব বাধা আর উত্তেজনার মধ্যেও হাজার হাজার মুসল্লির একসঙ্গে জুমার নামাজে অংশ নেওয়া আবারও প্রমাণ করল, আল-আকসার প্রতি মুসলমানদের ভালোবাসা ও আবেগ কখনোই থামিয়ে রাখা সম্ভব নয়। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।